তিতাস নদীর পাড়ে কুমিল্লার অন্যতম প্রাচীন বাজার রামচন্দ্রপুর বাজার। আমরা দেখতে পাচ্ছি তিতাস নদী, এটি হচ্ছে রামচন্দ্রপুর লঞ্চঘাট। এখান থেকে নারায়ণগঞ্জ রুটে নিয়মিত লঞ্চ চলাচল করে। এই যে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক যে মঙ্গলবারের হাট, সেই হাটে প্রচুর লোকজন আসতেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে, গ্রাম থেকে। একেবারে জমজমাট। আমরা হচ্ছে ব্রিজের দিকে যাচ্ছি, রামচন্দ্রপুর যে বাজারের ব্রিজ, সেদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোক। আসলে সময়ের সাথে সাথে এখানে ব্যস্ততা বেড়ে যাবে। একেবারে বিকেলবেলা প্রচুর সংখ্যক লোকজন এখানে বাজার সদাই করতে আসবেন। এই যে তিতাস নদী, এই যে এদিক দিয়ে সবসময় লোকজন যাতায়াত করে পারাপার হয় এই বাজারে কে কেন্দ্র করে। একেবারে অর্থনীতির একটা ব্যাপক সবসময় জমজমাট থাকে এই বাজারটি। এখানে সিনেমা হল ছিল, অনেক কিছু ছিল এখানে এই জায়গায়, এই বাজারে। নদী, এখানে আম বিক্রি হচ্ছে রাজশাহীরা মারুতে। একেবারে হিমসাগর থেকে শুরু করে ফজলি, ল্যাংড়া, আম্রপালি সব রকমের আম পাওয়া যাচ্ছে। মোটামুটি অনেকটা কম দামেই পাওয়া যাচ্ছে। এই রামচন্দ্রপুর বাজারটি মূলত হচ্ছে এই খাস্তার আমেরটির জন্য অনেক বিখ্যাত। এই যে আমেরটি এখানে বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে চালের আড়ত, বিভিন্ন রকমের চাল পাওয়া যায়। একেবারে কৃষকের উৎপাদিত ঘরের চাল থেকে শুরু করে সব রকমের চাল এখানে পাওয়া যায়। প্রচুর লোকজন এখানে আসতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চাল উনি বিক্রি করতেছেন। হেঁটে হেঁটে আজকে আমরা রামচন্দ্রপুর বাজার ঘুরে দেখবো, আপনাদেরকে একটু দেখাবো অল্প করে। এই যে এখানে বাঁশ, তারপর জাল ইত্যাদি বিক্রি হচ্ছে। এখানে হচ্ছে তিল, আশেপাশে বিভিন্ন গ্রামের কৃষকের উৎপাদিত তিল বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন টাল দিয়ে রাখছেন ওনারা, এখানে আড়তে নিয়ে আসতেছেন, বিক্রি করছেন। তিল কত মন? কত? ৬,০০০ টাকা মন তিল বিক্রি হচ্ছে। দেখ ভালো। এখানে এই যে কনি জাল পাওয়া যাচ্ছে, আর বর্ষাকালে এখানে কারেন্টের জাল ইত্যাদি পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে গাছপালা পাওয়া যাচ্ছে, সব রকমের নার্সারির চারা, ফুলের চারা, ফলের চারা, সব কিছু পাওয়া যাচ্ছে এই বাজারে। তারপর হচ্ছে ছাগল বাজার, সাপ্তাহিক যে গরু ছাগলের বাজার, সেখানে বিভিন্ন রকমের ছাগল, ভেড়া, খাসি ইত্যাদি পাওয়া যায়। এই যে দেখুন ছাগল নিয়ে আসতেছেন পাইকাররা, কৃষকরা। বিভিন্ন রকমের ছাগল এখানে নিয়ে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ডের পাশে। এই বাজারের প্রতিটি অলিগলি যেন এক একটা ইতিহাসের সাক্ষী, ইতিহাসের কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। আজও একেবারেই সে আগের মতো জৌলুস না থাকলেও মোটামুটি লোকজন আসেন, আশেপাশে ভিড় করেন, প্রচুর লোকজন কেনাকাটা করেন। এই যে দেখুন কি পরিমাণ মানুষ এখানে আসতেছে।